25 মার্চের পর নাটোরের মুক্তিযোদ্ধারা স্থানীয়ভাবে সংগঠিত হয়ে প্রাথমিক প্রশিক্ষণ শুরু করেন। পরবর্তীতে উচ্চতর প্রশিক্ষণের জন্য তারা ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে যান। প্রশিক্ষণ পাওয়া মুক্তিযোদ্ধারা দেশে ফিরে সম্মুখ যুদ্ধে অংশ নেন। অন্যদিকে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশীয় রাজাকার ও আলবদরদের সহযোগিতায় নাটোরের বিভিন্ন এলাকায় চালায় হত্যা, নির্যাতন ও অগ্নিসংযোগ। অসংখ্য নিরীহ মানুষকে বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করে। সেই বর্বরতার সাক্ষী হয়ে আছে নাটোরের ফুলবাগান, ছাতনি, হালতি খোলাবাড়িয়া, ফতেঙ্গাপাড়া, আহমদপুর, বনপাড়া ও গোপালপুর সহ অন্তত 20টি স্থান। এসব এলাকায় সংঘটিত গণহত্যার স্মৃতি এখনো বহন করে চলেছে স্থানীয় মানুষ। তবে স্বাধীনতার 55 বছর পার হলেও এসব গণকবরের অনেকগুলো এখনো সঠিকভাবে চিহ্নিত ও সংরক্ষণ করা হয়নি। অনেক স্থানে নেই কোনো স্মৃতিফলক কিংবা সংরক্ষণের উদ্যোগ। মুক্তিযোদ্ধাদের অভিযোগ, স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান দেওয়া হলেও নাটোরের রাজাকার ও তাদের সহযোগীদের অধিকাংশেরই বিচার হয়নি। পাক হানাদার বাহিনী প্রবেশ করলো নাটোরে 12 এপ্রিল সোমবার। সেদিন পাক হানাদার বাহিনী নাটোর দখলে নেয়। নাটোর গণভবন এটা পাক হানাদার বাহিনী এবং পাকিস্তানের এটা হেডকোয়ার্টার 2 নম্বর হেডকোয়ার্টার ছিলেন এবং এই হেডকোয়ার্টারে সেনাবাহিনী যেভাবে গণহত্যা করেছে। এ পর্যন্ত নাটোরে অন্তত 20টি গণকবর চিহ্নিত হয়েছে, তবে এর অনেকগুলো এখনো সরকারিভাবে স্বীকৃতি পায়নি। 1971 সালে নাটোরে যে উত্তরবঙ্গের আর্মিদের হেডকোয়ার্টার হওয়ার পরে এখানে বীভৎস আকারে অগ্নিসংযোগ, হত্যা এসব শুরু হয়। হওয়ার পরে বিভিন্ন জায়গাতে বহু লোককে হত্যা করার পরে তাদের গণকবর দেওয়া হয়, কিন্তু সেই সব শহীদদের এখন পর্যন্ত কোনো কবর সংস্কার করা হয়নি বা তাদের কোনো মূল্যায়ন করা হয় না। এই নাটোরে প্রায় 20টির মতো বৌদ্ধভূমি রয়েছে, যেগুলো এখনো পর্যন্ত কোনো ধরনের সংরক্ষণ করা হয়নি, এগুলোর স্বীকৃতি নেই। আমি মনে করি এটি মহান মুক্তিযুদ্ধে এই যে শহীদ এবং তাদের আত্মত্যাগ, এটির উপর অনেক বড় একটি অবমাননা। নাটোরের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা এসব গণকবর শুধু ইতিহাসের নিদর্শন নয়, মুক্তিযুদ্ধের নির্মমতারও নীরব সাক্ষী। তাই ইতিহাস সংরক্ষণে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের। মাজিদুল ইসলাম মাসুদ, গ্রিন নিউজ ডেস্ক।